আসসালামু আলাইকুম। তো মিরপুর চিড়িয়াখানায় যদি আপনি প্রাণী জাদুঘরে প্রবেশ করতে চান তাহলে আপনাকে 10 টাকা দ্বারা টিকিট কাটতে হবে। তো আমরা মূলত দুজন ছিলাম, আমি এবং আমার সাথে ছিল নাহিদ হাসান ভাই, যাকে আপনারা পেছনে দেখতে পাচ্ছেন আমার একেবারে পেছনে। তো 20 টাকা দ্বারা আমরা দুটো টিকিট কাটলাম। তো শুরুতেই আপনারা দেখতে পাবেন এখানে একটা তিমির কঙ্কাল আছে। মূলত এখানে দুটো তিমির কঙ্কাল আছে, একটা প্রবেশ পথে এবং একটা কি প্রবেশের বাহিরে, অর্থাৎ যে পথে আমরা কি বেরোবো সেই পথে একটা কি কঙ্কাল আছে। তো আমরা মূলত প্রবেশ পথের কঙ্কালটাকে দেখাচ্ছি। এখন আমরা চলে যাবো জাদুঘরে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডলফিন আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন ডলফিন আছে। তারপরে এখানে অনেকগুলো সাপ আছে, সাপের সেই মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে গন্ডারের চামড়া আছে, তারপর মনিরাজ সাপ, দাঁড়ার সাপ, এই যে আমরা দেখতে পাচ্ছেন গন্ডারের চামড়া কাঁচের জারের মধ্যে রাখা আছে, ঠিক আছে। গন্ডারের চামড়া এগুলোকে বলা হয়। আর গন্ডার বলতে আমরা মূলত একে অপরকে গালি দিই গন্ডার বলে, যেহেতু চামড়া গন্ডারের মতো। এখানে সাম্বার হরিণের বাচ্চা আছে, তারপর এখানে গলদা চিংড়ি আছে, তারপর এখানে রাখা আছে আপনার সাম্বার হরিণের বাচ্চা, এটা আচ্ছা মূলত বাচ্চা হরিণ এখানে আছে। তারপর অস্কার আছে এখানে, এক ধরনের মাছ মূলত। তারপর উপরে আপনারা দেখতে পাচ্ছেন, উপরে কাঁচের বক্সে অনেকগুলো জিনিস আছে, সিংহের বাচ্চা আছে, চিতাবাঘের বাচ্চা আছে, ঘোড়া সাপ আছে, তারপর চেল্লা, এরকম অনেক কিছু আছে। এবং আপনার উপরে দেখতে পাচ্ছেন একটা রয়্যাল বেঙ্গল টাইগার বা হচ্ছে একটা বাঘের মমি বলা যেতে পারে। এরপর সিংহের বাচ্চা আছে এখানে, এটা তো দেখা যাচ্ছে শিশু সিংহ আর কি। আর এখানে অনেকগুলো বোতলের মধ্যে বিভিন্ন প্রাণীর মমি আছে, এগুলোকে অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছে আর কি। আচ্ছা, তো রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা আছে সম্ভবত এই ছোটো ইয়াটাতে। এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনার আরও একটা বাঘের মমি আছে এখানে, ঠিক আছে। অন্যান্য শরণার্থীরা এখানে আছে, সবাই দেখতেছে, সবাই তুলতেছে। আপনারা মিরপুর চিড়িয়াখানা আসলে অবশ্যই এই জাদুঘরটা কি একবার হলেও প্রদর্শন করবেন। তারপরে এখানে অলিভ বেলুন আছে, এটা এক ধরনের প্রাণী, দেখতে মূলত বানরের মতো, কিন্তু এটা বানর না, এটাকে বলা হয় অলিভ বেলুন। তারপর এখানে টাপির আছে, টাপিরটাকে আমরা দেখতে পাচ্ছেন। এরপর আমাদের সামনে দেখা যাচ্ছে বেজার মূলত একটা প্রাণী। এরপরে আছে এরপর দেখতে পাচ্ছেন এটা প্রাণী, এটা হচ্ছে আপনার ভাল্লুক, ঠিক আছে। ভল্লুক বিড়াল, দেখতে বিড়ালের মতো, এই জন্য এটাকে বলা হয় ভল্লুক বিড়াল। বিচিত্র একটা প্রাণী আর কি, বাস্তবে কখনো দেখতে পারবো কিনা জানি না। তারপর উপরে বাঘ আছে, এখানে অনেকগুলো বাঘের মূর্তি আছে আর কি, মমি আছে, সবগুলো অর্গানিক, অর্থাৎ আর্টিফিশিয়াল না। এরপর দেখতে পাচ্ছেন এখানে ছবি তুলে নিষেধ লেখা আছে। তারপর মিঠাপান কুমির, কুমির এখানে রাখা আছে, মিঠাপান কুমির মূলত এটা সাইজ খুবই ছোটো, মনে হচ্ছে এটা বাচ্চা জাতীয়। দেশি মুরগ আছে উপরে, তারপর বিভিন্ন ধরনের পাখি আছে। এখানে দেখতে পাচ্ছেন হনুমান আছে এখানে। তারপর এখানে বিভিন্ন ধরনের টিয়া প্রজাতির পাখি আছে, ঠিক আছে। হনুমানগুলো দেখতে পাচ্ছেন আপনারা। তারপর বেজি আছে এখানে, ম্যাকাও পাখি আছে। জলহস্তির বাচ্চা, অত্যন্ত হিংস্র প্রকৃতির একটা প্রাণী জলহস্তি। আফ্রিকাতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় জলহস্তির আক্রমণে, কিন্তু আমরা এটাকে নিরীহ প্রাণী বলে মনে করি। তবে এখানে কিছু পাখির ডিম আছে। তারপর উপরে দেখতে পাচ্ছেন গুই সাপের ডিম, তারপর উট পাখির ডিম, ময়ূরের ডিম। এরপরে শঙ্কর জাতীয় প্রাণী, শঙ্কর বাছুর আর কি। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা চিতাবাঘটা দাঁড়িয়ে আছে এখানে। আচ্ছা, চিতাবাঘের একটা মূর্তি মমি এখানে রাখা আছে। তারপর একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন যে উপরে একটা জেব্রা আছে আর কি, জিরাফও আছে এখানে। এখানে একটা বাঘ আছে, বাঘের একটা মূর্তি আছে, কঙ্কাল আছে বলা যেতে পারে।
আচ্ছা, তারপর এটাও একটা বাঘ। বাঘ অনেকগুলো আছে এখানে। তারপর বাঘ, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মাথা, এটা মূলত কুমিরের মাথা। আর এখানে অনেকগুলো প্রাণীর মাথা আছে, বিশেষ করে হরিণের মাথা আছে এখানে। তারপর হরিণের মাথার উপর আছে এখানে আপনাদের জলহস্তির মাথা, জলহস্তির নিচের চোয়াল আর কি। এরপরে দেখতে পাচ্ছেন একটা প্রাণী, এটার নাম হচ্ছে গন্ধগোকুল। এইটাকে এইভাবে সংরক্ষণ করা হয়েছে এই জায়গায়, যেটা আপনারা দেখতে পাবেন। এরপর দেখতে পাচ্ছেন শিম্পাঞ্জি আছে, যেটা মূলত বানরের মতো দেখতে, কিন্তু এটার নাম হচ্ছে শিম্পাঞ্জি, এবং বাচ্চা সহ একটা শিম্পাঞ্জি এখানে আছে আর কি। তারপর জিরাফ, এই সেই জিরাফ, অনেক লম্বা, আফ্রিকাতে দেখা যায়, আফ্রিকার জঙ্গলগুলোতে। এখানে মিরপুর চিড়িয়াখানাও আছে, কিন্তু এখানে একটা মমি করে রাখা আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অনেক বাচ্চা কাচ্চা। তারপর এখানে সেই কাঙ্ক্ষিত একটা আমাদের কচ্ছপ, অনেক বড় একটা কচ্ছপ, সামুদ্রিক কচ্ছপ এগুলো। তারপর এখানে অনেকগুলো সাপের বাচ্চা, সাপ রাখা আছে আর কি বোতলের মধ্যে। সাপগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে এখানে। আচ্ছা, তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে অনেকগুলো প্রাণী আছে, মূলত সাপ জাতীয় কিছু, পিরানহা মাছ। এখানে এগুলো আপনার আমাজন জঙ্গলে পাওয়া যায়, জঙ্গলের নদীতে এই মাছগুলো পাওয়া যায়, অত্যন্ত হিংস্র প্রকৃতির মাছ। তারপরে আমরা মোটামুটি শেষ।